আজকে নিয়ে এসেছি চিকেনের রেসিপি। চিকেনটা সবাই রান্না করতে পারে কম বেশি, সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়। কিন্তু আজকে আমার রান্নায় একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যখন ছোট ছিলাম 70-80-র দশকে রান্নার যে একটা ধরন ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ মানুষ ইউটিউব দেখে রান্না শিখে নানান রকম ভ্যারিয়েশন এসেছে। রান্নাটাকে বিভিন্নভাবে পরিবর্তন করে নানান কিছু করে মানুষ এখন রান্না করে, খুব সহজ হয়ে গেছে সব কিছু শেখা। তখন আমার মনে আছে যে 80-র দশকে যখন ছোট ছিলাম গ্রামে বেড়াতে যেতাম, বিয়ের প্রোগ্রাম বা খাতনা বা যে কোনো ধরনের অনুষ্ঠানে দেখতাম তারা যে মুরগি রান্না করতো, মুরগির জন্য ওই সময় দেখতাম যে লাল গোল আলুগুলো বেশি প্রচলন ছিল। তো সেই আলুগুলোকে দেখতাম বড় বড় ডেকচিতে সিদ্ধ করে সে আলুগুলোকে পাড়ার বিভিন্ন বৌজিরা এসে ছিলে দিত। তো সেদ্ধ করে মুরগি দিয়ে আলুর সেই ঝোলটা এখনও মুখে লেগে আছে। ছোটোবেলার সেই স্মৃতি এখনও মনে নাড়া দেয়। আজকে কেন যেন মনে হলো যে আলু সিদ্ধ করে তারপর মুরগির ঝোল করব। তো বাজারে এখন নতুন আলু এসেছে প্রচুর। আমি 2 রকমের আলু কিনেছি, সাদা আর লালটা। লাল আলু আর সাদা আলু দুটোই নতুন আলু কিনেছি। আলু কিনে নিয়ে এলাম বাজার থেকে, তারপর ভালো করে ধুয়ে খোসা সহই সিদ্ধ করে নিলাম। আলুগুলোকে সিদ্ধ করেছি মোটামুটি রকম, কারণ আরেকবার তো চিকেনের সাথে কুক হবে। তো আলু সিদ্ধ করে সেগুলোকে খোসা ছাড়িয়ে আলাদা করে রেখেছি। তারপর চিকেনটাকে আমি যেহেতু দেশি মুরগি না ব্রয়লার মুরগি নিয়েছি, তাই চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সামান্য জিরে গুঁড়া আর আদা বাটা দিয়ে আমি চিকেনটাকে বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। তারপরে আপনার মশলাগুলোকে দেব। তো মশলাগুলোর মধ্যে আমি জিরে গুঁড়া তো আগেই দিয়েছি, আদা জিরে গুঁড়া, এরপরে হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো যে যেরকম পছন্দ করে ওই পরিমাণ মতো নেবে। তো আমি একটা পাত্রে আলাদা করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এতে করে হয় কি, রান্নার সময় মানে তাড়াহুড়ো করতে হয় না, হাতের কাছে সব তৈরি থাকে। তো আদা আর জিরে দিয়ে চিকেনটাকে কষানোর পরে আমি একটা বড় তেজপাতাকে দুভাগ করে ছিঁড়ে নিয়েছি, এক টুকরো বড় সাইজের দারচিনি, দুটো বড় সাইজের এলাচ আর কালো গোলমরিচ গুঁড়া দিয়ে মুরগিটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে ওই যে আমি একটা পাত্রে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তুলে রেখেছিলাম, সেই মশলাগুলো মুরগিতে দিয়ে দেব। দেওয়ার পরে মুরগিটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ এখন মশলাগুলো মুরগির সাথে যেন ভালো করে মিশে যায়, সেই জন্য সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। যে কোনো কিছুই রান্না করেন, মাছ বলেন মাংস বলেন, সেটা মুরগি হাঁস গরু খাসি যাই হোক না কেন, ভালো করে কষানোর উপরে মাংসের মজাটা নির্ভর করে। কারণ মশলা যদি মাংসের ভিতরে না ঢুকে ভালো মতো, তাহলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। তাই ভালো করে ভুনে নিয়ে আমি পানি দেওয়ার আগে তেলে বেশ কিছু সময় নিয়ে ভুনে নিই, এরপর অল্প একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ আমি মাংসটাকে ভুনে নেব। তারপরে মাংসটা যখন আমার মোটামুটি কষানো হয়ে আসবে, এটা আসলে রান্না করার সময়ই বোঝা যায় যে মাংসটা আসলে কতটুকু হয়েছে। বাকি একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ, তারপর ঢাকনা খুললে দেখা যাবে যে মাংসের মধ্যে তেল মশলা উঠে এসেছে, দেখতেও তখন অন্যরকম ভালো লাগে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কষানো হয়ে গেলে ওই যে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখন মাংসে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে মাংসটা আবার একটু হালকা নেড়ে নিব, কারণ আলুর ভিতরে যাতে মশলাগুলো ঢুকে যায়। যেহেতু আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছি, কষানো হয়নি, তো কষানো মাংসের মধ্যে আলু দিয়ে বেশিক্ষণ না, অল্প 2-3 বার নাড়াচাড়া দিয়ে একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনা খুলেই আমি এটাতে ঝোল দিয়ে দেব। এটা ভালোই ঝোল হবে অনেক, কারণ এই চিকেনের ঝোলটা খেতেই আসলে বেশি মজা। তো রান্নাটা আমার অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। এভাবে যদি রান্না করেন দেখবেন এত স্বাদ হবে, সবাই চেষ্টা করে দেখবেন, পুরনো আমলের রান্না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি আরও ভালো ভালো রান্না